আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমাদের আজকে রান্নাবাড়ি লাউ ভাজি এবং এখানে ডিম কেটে নিতেছে আমার শাশুড়ি। আর এখানে আলু ভালোভাবে ভেজে নিতেছে। সে এই ডিম দিয়ে রান্না করবে। এই যে দেখেন, এটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে ১ম খেয়েছি। ডিম এভাবে ভেজে নিয়ে আলুর তরকারি। এই যে দেখেন, আর ওই সাদা ডিমটা আমার মেয়ের জন্য দিয়েছে। সে খেতে চায় না এইজন্য। আ আর এখানে আমি বেসন গুলায় নিতেছি। একটু চিনি, তারপরে একটু হালকা হলুদ এবং গুঁড়া মরিচ দেখতে পাচ্ছেন। এখানে বেসন গুলাইতেছি। আসলে আমাদের বাসায় বেসনটা ভাঙ্গে নিয়ে এসেছে, বাজার থেকে কিনে আনা হয় নাই। এখানে অ্যাঙ্কার এবং ছোলা বুট দিয়ে বেসন ভাঙ্গায় নিয়ে এসেছে। আর এভাবে বেসন ভাঙ্গালে যেকোনো ধরনের আপনার ভাজা পোড়া, যেমন পেঁয়াজু বলতেছি বেগুনি, আলুর চপ, এগুলো ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আমার শাশুড়ি বেগুনি ভাজতেছে। আর এপাশে মুরগির মাংস কষানো হইতেছে আর কি। এই যে দেখেন, মুরগির মাংস কষাইতেছি। এখানে একটু রসুন, তারপরে আলু দিয়ে, আসলে আমাদের বাসার সবার রসুন, গোটা রসুন এবং আলু পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে। আমরা যে কোনো মাংসে, গরুর মাংস হোক, মুরগির মাংসে আমরা আলু ব্যবহার করি। আমার কাছে খাইতে ভালো লাগে। আর যে কোনো ধরনের মাংস ভালোভাবে কষায় নিয়ে রান্না করলে সেটা খাইতে অবশ্যই ভালো লাগবে। এই যে দেখেন, সুন্দরভাবে মাংস কষায় নিতেছি। এটা আর কি, এই খাবারটা আমরা সেহরিতে খাবো। এই যে দেখেন, ভালোভাবে কষিয়ে নিতেছি। কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে একটা মশা, এই মশাটার জন্য কোথা থেকে এসেছিল। আর এখানে এই যে দেখেন, আমার শাশুড়ি বেগুনি ভাজতেছে। আর এখানে মুরগির মাংস, তারপরে আলু, পেঁয়াজ, মরিচ, হলুদ, গুঁড়া মরিচ, এগুলো ইউজ করা হয়েছে। এটা দিয়ে আর কি বেসনের মধ্যে ডুবায়ে তেলে ভাজা হবে। এটা খাইতে অনেক মজা ছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। এই যে দেখেন, কালারটা অনেক সুন্দর এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবাই ভালো থাকেন।